ইডির তল্লাশির মাঝেই আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবুজ ফাইল হাতে বেরোতে দেখা। সেই দৃশ্য ঘিরেই বৃহস্পতিবার রাত থেকে রাজ্য রাজনীতিতে জল্পনার ঝড়। সবুজ ফাইলে কি ছিল? ইডি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী আদৌ কিছু নিয়ে যেতে পারেন কিনা? বিরোধীদের প্রশ্নের মুখে শুক্রবার হাজরার প্রতিবাদ সভা থেকে জবাব দিয়ে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজপথে মিছিল শেষে মমতা স্পষ্টই বলেন, কাল তিনি যা করেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে করেছেন, কোনো অন্যায় তিনি করেননি। তাঁর কটাক্ষ, জোড়া ফুলেই তাঁর লড়াই। জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, মানুষের হয়ে লড়াই করব কি করে? আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ। 5.5 ঘন্টা সবই তো চুরি করেছো। মানুষকে আমি ভালোবাসি, যেমন জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে হুঁশিয়ারি শুনে মমতা বলেন, সব পেন ড্রাইভ রয়েছে, লক্ষণের সীমারেখা পেরিয়ে গেলে আর সামলে রাখা যাবে না, বাড়াবাড়ি করলে ফাঁস করে দেওয়া হবে। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। লক্ষণের সীমারেখা একটা আছে, লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি মুখ খুললে কাল সারা পৃথিবীতে হইচই হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, মানুষের কৈফিয়ত চাইবার আগে তাঁরা কেন পদত্যাগ করবেন না? জিজ্ঞেস করুন তাহলে, আপনারা কেন পদত্যাগ করবেন না? মানুষের কৈফিয়ত চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না? বলছে বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পাইনি আজ পর্যন্ত। নাম না করে নির্বাচন কমিশনকেও আক্রমণ করেন তিনি। ভোটার তালিকা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর তীব্র মন্তব্য, ভ্যানিশ কুমার, ভোট ভ্যানিশ করার কে? নাগরিকের অধিকার কেড়ে বিজেপিকে জেতানোর চেষ্টা করলে মানুষও তাদের অধিকার কেড়ে নেবে। ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে, আমি পরিষ্কার বলছি, নির্বাচন কমিশন আমাকে কি করবে? ঘেচু করবে। বসিয়েছে একজনকে ইলেকশন কমিশনে, তিনি কে? হোম মিনিস্টারের কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি ছিলেন। আমার তাতে আপত্তি নেই, কিন্তু ভ্যানিশ কুমার যদি ভোট ভ্যানিশ করে দেয় তাহলে বলবো না কেন? আপনি কি ম্যাজিশিয়ান? জনগণ ঠিক করবে কাকে ভোট দেবে, না আপনি বিজেপিকে ইলেকশনে জেতাবার জন্য সব নাগরিকদের অধিকার কেড়ে নিচ্ছেন? নাগরিকদের অধিকার কেড়ে নিলে আপনার অধিকারও আমরা কেড়ে নেব। মমতার অভিযোগ, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি ইডিকে ব্যবহার করে তৃণমূলের ইলেকশন স্ট্র্যাটেজি হাতিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই কারণেই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে বলে তাঁর দাবি। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার BLA 1 এর ঠিকানা
বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। কমিশনের তৎপরতা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, 90 বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ। কটাক্ষের সুরে যোগ করেন, গান্ধীজি থেকে সবাই বাদ, আর ভোটের সময় জিন্দাবাদ। এরকম পার্টি আমি দেখিনি। এটা পার্টি না দোপার্টি? স্বাধীনতার সময় তো জন্মে হয়নি, তো গান্ধীজিকে বাদ দেবে না তো কাকে বাদ দেবে? গান্ধীজি বাদ, নেতাজি বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর বাদ, ক্ষুদিরাম বাদ, প্রফুল্ল চাকি বাদ, রামকৃষ্ণ বাদ, ভোটের সময় জিন্দাবাদ। বক্তব্যের শেষ ভাগে হুঁশিয়ারির সুরে মমতা বলেন, একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। মমতার হুঙ্কার, সুস্থ বাঘের চেয়ে আহত বাঘ আরো ভয়ঙ্কর। তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। তুমি আমাকে জেলে ভরবে, আমি তোমাকে সারা পৃথিবীতে ভরে দেবো। সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইডির তল্লাশির মাঝেই আইপ্যাকের কর্ণধারের ঘর থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি সবুজ ফাইল দেখা যায়। ওই ফাইলে কি আছে, ইডি বা তা নিয়ে যাওয়ার অনুমতি দিল কিভাবে, তাই নিয়েই নানা মহলে যখন জল্পনা তুঙ্গে, তখনই পেন ড্রাইভের প্রসঙ্গ টেনে রাজ্য রাজনীতিতে নতুন কৌতূহলের জল্পনা তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ইডির তল্লাশিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিরোধী কণ্ঠ রোধ করতেই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।